হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন। তো আমার আরও একটি নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম করছি। আশা করি ব্লগটি সবার খুব ভালো লাগবে। আসলে আমার ব্লগে তেমন স্পেশাল কিছু নেই। ভেরি সিম্পল, ভেরি ন্যাচারাল কিছু আরকি। তো এটা হচ্ছে আমি আমাদের বাসার ছাদের উপরে ব্লগটা করা। তখন হচ্ছে আমার শরীরে প্রচুর জ্বর। আমি প্রায় ৩ দিন যাবৎ রুম থেকে বের হইনি। মানে এত পরিমাণে জ্বর ছিল। তো ৩ দিন পর বিকেলবেলা শরীর একেবারে আর মানে শুয়ে থাকতে ইচ্ছে করতেছিল না, আর পারতেছিলাম না। দেন হচ্ছে আমি খুব কষ্ট করে ছাদে চলে আসি। আসার পর অনেকক্ষণ বসেছিলাম, প্রকৃতি দেখতেছিলাম। তারপর ভাবলাম আচ্ছা একটা ব্লগ করি, দেখা যাক। তারপর আমাদের ছাদে অনেকগুলা ফুলের গাছ আছে, মেহেদি গাছ আছে। এই যে মেহেদি পাতা আমার ভীষণ ভালো লাগে। আ খুবই ভালো লাগে। মেহেদি পাতা ধরলে মানে অন্যরকম একটা আ অনুভূতি কাজ করে। খুবই ভাল লাগে মেহেদি পাতা। পাতাটা সবুজ, বাট এই পাতাটা হাতকে একদম লাল টুকটুকে করে দেয়, তাই না? খুবই চমৎকার। আমাদের গ্রামের বাড়িতে বিশাল বড় মেহেদি গাছ আছে। সেই ছোটোবেলা থেকে দেখতেছি আমার আব্বা আম সবসময় মেহেদি গাছ রাখতো বাড়িতে। একটা বিশাল বড় গাছ ছিল। যখন অন্য মানুষের বিয়ে হতো গ্রামে, তখন তারা একদম সুন্দর বিয়ের যে কুলা থাকে, যেটা মানে কুলু বলা হয় যেটাকে, মানে এক ধরনের ডালা, সেটাতে হচ্ছে বিভিন্ন ধরনের আইটেমস নিয়ে তারা আসতো। মেহেদি গাছ আছে যাদের বাড়িতে, তাদের বাড়িতে আসতো, এসে মেহেদি নিয়ে যেত বিয়ের কনের জন্য, মানে নতুন বউয়ের জন্য, গায়ে হলুদের জন্য। এখন তো হচ্ছে বাজারে মেহেদি, বিভিন্ন ধরনের মেহেদি পাওয়া যায়। বাট তখন ২০০৩, ৪, ৫ আ এই সময়টাতে গাছের মেহেদির প্রচলনটা বেশি ছিল। বাজারের মেহেদিটা এতটা মানুষ পড়তো না। এখনো আমি মেহেদি পড়ি না বহু বছর। মেবি আ ১২-১৩ বছর তো হবেই। মেহেদি আমার পড়া হয় না। সো এই মেহেদি হচ্ছে কালারটা এত সুন্দর হয়। অবশ্য মাথায় দেয়া হয়। মাথায় দিলে ভালো লাগে। আমার কাছে ভীষণ ভালো লাগে। আমি সুযোগ পেলেই দিই। আর মেহেদি পাতা মাথায় দেওয়ার অনেক উপকারিতা আছে। আমি বিশ্বাস করি আর আমি দিই। আর এটা হচ্ছে আ লজ্জাপতি আ গাছের মতো, বাট ওরকম না। বাট গাছের পাতাগুলো অনেক সুন্দর। মানে ধরতেই ভাল লাগে। আমি মানে এই গাছে কোনো ফুল নাই, মানে কোনো ফলও নাই। গাছটার নামও জানি না, বাট ভীষণ সুন্দর, ভীষণ ভালো দেখতে। আমি স্পর্শ করে দেখতেছিলাম। মানে আমি ছাদে গেলে, বিকালে গেলে আমি গাছপালা ধরি, দেখি, স্পর্শ করি, এদেরকে ছুঁয়ে দেখি। এটা ভীষণ ভালো লাগে। আর হচ্ছে ডালিম, একদম দেশি ডালিম যেটা, সেটা। আ দেশি ডালিমের গাছ এটা। খুবই সুন্দর, খুবই চমৎকার। হ্যাঁ? আমাদের গ্রামের বাড়িতে ছিল, এখন নেই, আগে ছিল। ছোট, ছোট ডালিম হতো, কিন্তু খুবই মিষ্টি ছিল। মানে পাকলে অনেক মিষ্টি লাগতো খেতে। আর মাঝে, মাঝে মানে অর্ধেকটা নষ্ট হয়ে যেত, বা অর্ধেকটা বাদুড়ে খেয়ে ফেলতো, আর অর্ধেকটা গাছে ঝুলে থাকতো। খুবই সুন্দর। আর ডালিমের ফুলগুলো অনেক সুন্দর হয়। কত সুন্দর না? চমৎকার। আসলে ঢাকা যে বড়, বড় বাসাগুলো আছে, হ্যাঁ? ওই ছাদগুলোতে কিন্তু অনেক প্লেস থাকে। যত্ন করে গাছ লাগালে কিন্তু অনেক গাছ হয়। সুন্দর গার্ডেন হয়, অনেক কিছু হয়। বাট ঢাকার মানুষরা হচ্ছে অলস, এত কিছু করবে কখন? এত সময় নেই তাদের। আর ওইদিন একটা মানে ভ্যাপসা একটা গরম ছিল। হালকা একটু বাতাস ছিল। ছাদে গেলে বাতাস লাগে, ভালো লাগে। আর এত গরম লাগতেছিল, আবার শীতও করতেছিল।
মানে সব মিলিয়ে বাজে অবস্থা। যাই হোক, আশা করি ব্লগটা আপনাদের ভালো লাগবে। তো সাথে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আর এটা হচ্ছে একটা চমকের গাছ। এটা হচ্ছে কাঠগোলাপ। কাঠগোলাপ ইদানিং দেখি ফেসবুকে কাঠগোলাপের প্রচুর চাহিদা, প্রচুর মানে টাইমলাইনে আসে প্রচুর। সো গুড বাই।